নমস্কার। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব তার হয়ে নির্বাচনী প্রচারে আসেনি বলেই তাকে 2024-এর লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হতে হয়েছে। মুখে কিছু না বললেও অধীর রঞ্জন চৌধুরী আবভাবে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে করে চটে না যান, সেই কারণেই বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচারে আসেননি সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধীরা। তাহলে কি অধীর রঞ্জন চৌধুরীর বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরালো হলো? ইতিমধ্যে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে গত 8ই জুন দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির একটি বৈঠক ছিল, যে বৈঠকে উপস্থিত থেকে অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির পদের দায়িত্ব ছাড়তে চেয়েছেন। তবে ঘটনা হচ্ছে 1999 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 25 বছর বহরমপুর লোকসভা আসন থেকে যেহেতু জাতীয় কংগ্রেসের প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তাই এই 25 বছর দিল্লিতে তার নামে একটা সরকারি বাংলো ছিল। তবে এবার যে খবরটি পাওয়া যাচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী আপাতত দিল্লিতে থাকা সেই সরকারি বাংলোটি ছাড়ছেন না। তাহলে কি উপনির্বাচনে কোনো একটি লোকসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের মনোনীত সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে অধীর রঞ্জন চৌধুরী আবারও লোকসভার সাংসদ হিসাবে যাচ্ছেন, নাকি রাজ্যসভাতে জাতীয় কংগ্রেসের মনোনীত সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে রাজ্যসভাতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী? নাকি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে গুঞ্জনটি ছড়িয়ে পড়েছে, ত্রিপুরাতে কোনো একটি রাজ্যসভার আসন থেকে বিজেপির নির্বাচিত রাজ্যসভার সাংসদ হয়ে রাজ্যসভাতে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, সেটাই কি সঠিক হতে চলেছে? তবে ঘটনা হচ্ছে, যেভাবে এবার 2024-এর লোকসভা ভোটে জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কারণে ষষ্ঠবারের জন্য বহরমপুর লোকসভা আসন থেকে সাংসদ হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হলো অধীর রঞ্জন চৌধুরী, তাতে করে আগামীতে আদৌ অধীর রঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদান করবেন কিনা, এটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।